আমাকে সনাতনী মানুষের ভিতরে ঘেউ ঘেউ নাই, বুঝছেন? হ্যাঁ, সত্যি কথা বলতেছি বাবা। ওরা ঘরের মধ্যে ডিম পাইরে তা দিচ্ছে, ঘরে থেকে বেরোচ্ছে না। আর মুসলমানরা দেখেছেন আমাদের পরম প্রয়োজনীয় পূজ্যপাত শ্রী অসীম সরকারকে নিয়ে কত বড় লড়াই করছে রাস্তায় রাস্তায়। আমাদের প্রাণের মানুষ, আমাকে মনের মানুষ কবি শ্রী অসীম সরকার, তিনি একটা সত্য কথাই বলেছেন। তার জন্য কত তর্জন গর্জন করছে বাংলার বুকে। আবার তাকে বলছে মূর্খ, সে নাকি 4 পাস। এইগুলো মানিয়ে নেওয়া যায়? যিনি কবি গান করে সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছে তাকে বলতেছে মূর্খ। যার গানের একটা ব্যাখ্যা অনেকে করতে পারে না, দাঁত ভাঙে যাবে, বুঝছেন? তারে বলতেছে মূর্খ। তিনি সত্য উদ্ঘাটন করছেন, তিনি বাংলার মানুষকে সচেতন করছেন। ওপার বাংলায় দীপুচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে গাছের সঙ্গে মেরেছে, জ্যান্ত পুড়িয়েছে, সেগুলো বলাটা কি অপরাধ? আপনার ঘরে সুন্দরী বউ আছে না, বাইকে নিয়ে ঘুরতেছেন, এমন দিন আসবে আপনার বাইক থাকবে, আপনি থাকবেন, আপনার সুন্দরী বউ থাকবে না। আপনার সুন্দরী মাইয়া ওই স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে, চাকরি করতে যাচ্ছে, শুনছেন যাচ্ছে, একদিন এমন খবর আসবে আপনার মেয়ে বাড়িতে গরুত আসে নাই। এমন দিন আসছে, তাই সময় থাকতে হুঁশিয়ার হন। এই বাংলার বুকে হচ্ছে কি? আপনি চাকরি করছেন, আপনার স্ত্রী চাকরি করছে, অথচ আপনার ঘরে একটা সন্তান মানুষ করতেছেন, আর টাকা পয়সা জমাইয়া 10 তলা বাড়ি করতেছেন। আর ওগে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, ওকে ঘরে আছে 10খানা করে সন্তান। এমন দিন আসবে আপনার ঘরের সন্তানকে মেরে ওই 10 সন্তান এসে আপনার বাড়ি দখল করে নেবে, 10 তলা দখল করে নেবে। তাই সময় থাকতে সচেতন হন। এখনও অসীমবাবুর সাথে জুড়ে থাকুন। উনি আমাদের বাংলার একটা আইকন, সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছে, দেখেছেন? তাই সময় থাকতে সুপথে চলুন, আন্দোলন করুন। আপনারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন, পেটের দায়ে আসেন নাই, ধর্মীয় অত্যাচারিত হয়ে এসেছেন। আবার এই দেশ থেকে যদি অত্যাচার হতে হয়, আপনার ঘরের সন্তান আপনার কলার ধরে বলবে না যে বাবা আমরা ভারতবর্ষ ছেড়ে কোথায় যাব, হিন্দুস্থান কোথায় আছে? জয় হরি বল। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন, আমি এগুলো বলতে চাইনি, আপনাদের একটু বোঝানোর জন্য বলছি, বুঝুন। জয় হরি বল, জয় ভবা। হে ঠাকুর তুমি জগতের কল্যাণ করো, জয় ভবা।